আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা এর আগে কখনোই কিং কোয়েল পাখি পালন করেননি বা কিং কোয়েল পাখি সম্পর্কে কোনো ধারণা নেই। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিং কোয়েল পাখি পালন পদ্ধতি। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই কিং কোয়েল পাখিটা কোয়েল প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট প্রজাতির কোয়েল। এরা দেখতে তুলনামূলক খুবই ছোট। আর বড় কথা হচ্ছে এদের একটি বিশেষত্ব আছে, সেটি হচ্ছে এরা নিজেরাই নিজেদের ডিম থেকে বাচ্চা ফোটায়, এমনকি নিজেরাই ওদের বাচ্চাদের দেখাশোনা করে। এতে করে আপনাদের আর কষ্ট করে ওদের বাচ্চাদের দেখাশোনা করা বা ব্রোডারের কোনো প্রয়োজন হবে না, ওরাই ওদের বাচ্চাদের দেখাশোনা করবে। আর এমনি যে সাধারণ কোয়েল পাখিগুলো আছে, যে কোয়েল পাখিগুলো আমাদের মাঝে প্রচলিত বা যে কোয়েল পাখির ডিমগুলো আমাদের মাঝে প্রচলিত, যে কোয়েল পাখির ডিম আমরা সাধারণত খাই, তো সেই কোয়েল পাখির ডিম যতটুকু তার অর্ধেক হচ্ছে কিং কোয়েল পাখির ডিম। মানে দেশি কোয়েল পাখির ডিমের চেয়ে তুলনামূলক কিং কোয়েল পাখির ডিম অনেক ছোট। তো এখন আসি এদেরকে আমরা কিভাবে লালন পালন করতে পারি। তো আমরা যে স্টিলের খাঁচায় বিভিন্ন পাখি পালন করে থাকি, তো সেরকম একটি খাঁচায় পালন করা যাবে। তবে এখানে একটু কথা আছে, সেটি হচ্ছে ওই খাঁচাতেই পালন করা যাবে, তবে সেই খাঁচাটা একটু সুন্দর করে সাজাতে হবে। কেননা এই কিং কোয়েল পাখিগুলো যেহেতু বিদেশি প্রাণী আর এরা জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে, তাই এদের খাঁচায় এরকম করে ছোট ছোট কয়েকটা ডাল দিতে হবে। তারপর হচ্ছে ছোট একটা বাক্স দিতে পারেন, যাতে করে ওরা এই বাক্সটার ভেতর বাসা তৈরি করে ডিম দিতে পারে। তবে আপনারা এরকম বাক্সও দিতে পারেন, অথবা আপনাদের ইচ্ছে মতো যে কোনো বাক্স দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা এই খাঁচার নিচে একটি কাপড়ের খণ্ড বা কাগজের খণ্ড বিছিয়ে তার উপর ধানের গুঁড়া বা ধানের তুষ বা আপনি সোমেলের যে কাঠের গুঁড়াটা আছে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এতে করে কি হবে, এই কোয়েল পাখিগুলা ওই কাঠের গুঁড়াই দেন বা যাই দেন না কেন, ওইটা দিয়ে কোয়েল পাখিগুলা গোসল করতে পারবে। তো গোসল করলে উপকার কি, ওদের শরীরের যে রোগ জীবাণু আছে তা দূর হবে। আর আপনারা যে ওদের খাবারের পাত্রটা দিবেন আর পানির পাত্রটা দিবেন, দুইটাই যেন নিচু আর ছোট টাইপের হয়, কেননা ওরা যেহেতু ছোট প্রজাতির প্রাণী, যাতে করে ওদের কোনো সমস্যা না হয়, ওরা যাতে ভালোভাবে পানি আর খাদ্য খেতে পারে। আর ওদের যে খাদ্য তালিকাটা সেটি হচ্ছে চীনা, সরিষা আর মুরগির যে লেয়ার স্টার্টার বা ব্রয়লার স্টার্টার গুঁড়া ফিডটা আছে, আপনারা ওইটাও দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।